আগামী 24 ঘন্টার মধ্যে তুমি ঠিক ওরকমই হয়ে যাবে যেরকম আমার চলে যাওয়ার পর হয়েছিলে বিধবা। নন্দন, তোমার সাহস হলো কি করে তোমার বৌদির সঙ্গে এভাবে কথা বলার, তাও আবার তোমার দাদাকে নিয়ে? এরকম ভুল করার খবরদার চেষ্টা করবে না, শুনতে পেয়েছো তুমি? তুমি তোমাকে অনেকদিন ধরে চেনো তাই না সুমনা? হ্যাঁ, সবাই না আমাকে স্যার বলে ডাকে। আর তারা কিন্তু এমনি এমনি ডাকে না, তারা এই জন্যই ডাকে যে যেটা আমি একবার ভেবে নিই না সেটা আমি করেই দেখিয়ে দিই। আর কখনো কখনো আমি তো সেটাও করে দেখিয়ে দিই যেটা কেউ কখনো ভাবতেও পারেনি, বুঝেছো? কিন্তু কি করব, এবার তো আমি আর থাকতে পারছি না। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নন্দন, আমিও মিসেস অংশুমান ঝা। আমি তোমাকে অংশুমানের ছায়া পর্যন্ত পৌঁছতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। Oh, really? Great! আমি তো তোমার প্রেমিক ছিলাম কখনো, হ্যাঁ? তখন কোথায় ছিল তোমার এই অহংকার? ছায়া তো দূর, তুমি তো আমার বেঁচে থাকা অবস্থাতেই আমার হাতটা ছেড়ে দিলে। So just wait and watch. Your time start now. নন্দনের কাছে এই গান? নন্দন, নন্দন করতেটা কি চাইছে? হে প্রভু ভোলানাথ, কি করবো আমি এখন? এক কাজ করে অংশুমানকে ফোন করি একটা। The number you have called is currently out of coverage area. Please try again later. Thank you. The number you have called is currently out of coverage area. Please try again later. Thank you. হে ভগবান, অংশুমানকে সাবধান করবো কি করে আমি? এই এলাকায় নেটওয়ার্কের নেটওয়ার্কটাই পাওয়া যায় না। মা মা মা, নন্দন নন্দন পিস্তল নিয়ে গেছে অংশুমান দাদাকে মারবে বলে। ননিন, তুই ঠিক আছিস তো? এসব কি বলছিস আর কার বিষয়ে বলছিস? তুই যার ব্যাপারে বলছিস সে তোর যমজ ভাই। তুই কি মন থেকে মনে করিস যে নন্দন এমন কিছু করতে পারে? নন্দিনী, তুই দেখেছিস ওকে যেতে? দেখেছিস? দেখিস না তো তুই? তাহলে কে বলেছে তোকে এই কথা? আমায় বল। আরে বল না, কে বলেছে? সুমনা, সুমনা বলল। দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন না। The number you have called is currently out of coverage area. The number you have called is currently out of coverage area. অংশুমানকে এখনো ফোনে পাচ্ছি না, কি করি আমি? নন্দন রিভলভার নিয়ে অংশুমানকে মারতে গেছে? না না, এটা হতে পারে না। সুমনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আরে কোনো ভুল বোঝেনি ঠাকুরপো। তোমরা সবাই সত্যিটা দেখতে পাচ্ছ না, চোখ বন্ধ করে আছো। আরে ওই মেয়েটা দুই ভাইয়ের মধ্যে এমন ঝগড়া বাঁধাবে যে দুই ভাই একে অপরের শত্রু হয়ে উঠবে। না বৌঠান, এটা হতে পারে না। এই পরিবার ছেলে মেয়েদের এরকম শিক্ষা দেয়নি যে এক ভাই অন্য ভাইয়ের রক্ত ঝরাবে। আমিও তো সেটাই বলছি ঠাকুরপো, সেটাই বলছি আমি। দেখো, আমি কেন পরের কথায় বিশ্বাস করব বলো তো? দুই ভাই একই মায়ের সন্তান, কিন্তু ও তো অন্য মায়ের সন্তান। ওর ওপর কেন ভরসা করব? সে তো ইনি বলতে পারবেন যে কি শিক্ষা দিয়েছে ওকে। আমি তো ভালো শিক্ষা দীক্ষাই দিয়েছি। হ্যাঁ। আরে দিদি শুনুন না, এখন এইসব কথা বলার সময় নয়। আমাদের এখন সেখানে যাওয়া উচিত যেখানে অংশুমান গেছে, ওই সাইটে। ছোট বৌমা, তুমি একদম ঠিক বলছো। নিখিলেশ, আগে আমাদের যাওয়া দরকার এক্ষুনি। হ্যাঁ চলুন। চলো।
দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সুমনা, সুমনা কি হয়েছে? তুমি এরকম তাড়াহুড়ো করে কেন এলে? আর এত ভয় পেয়ে আছো কেন? অংশুমান তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ সুমনা, আমি একদম ঠিক আছি। আমার কি হবে? কি হয়েছে সুমনা? তুমি এত ভয় পেয়ে আছো কেন? সব ঠিক আছে তো? সুমনা, সুমনা, নন্দন নন্দন, 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 তুই এটা কি করলি? আমার জন্য তুই নিজে গুলি খেলি? দেখবে, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? নন্দন কি হচ্ছে নন্দনে? নন্দন কি অংশুমান। হয়েছে রে? নন্দন যখন আমি জানতে পারলাম যে ভানুপ্রতাপ সিং এর গুন্ডারা তোমাকে মারতে আসছিল, তাই বাড়ি থেকে রিভলভার নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু কি করবো বিগ, এখানে আসতে দেরি হয়ে গেছে আমার, সরি। এইবার খেলা ঘুরিয়েছে নন্দন। বেচারি সুমনা ওখানে কি সব বলে এলো, আর এখানে এসে সবাই কি দেখছে। নন্দন, নন্দন কি হলো বাবা? চোখ খোল, চোখ খোল বাবা। ওঠ বাবা, ওঠ। নন্দন, নন্দন। হসপিটাল নিয়ে চলো। চল নন্দন। নন্দন
ডক্টর ডক্টর নন্দন, ডক্টর নন্দন, চোখ খোল বাবা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলের গুলি লেগেছে, ওকে বাঁচান ডাক্তারবাবু, ওকে বাঁচান। এনার অবস্থা আমি ভালো বুঝছি না, অনেকটাই রক্তপাত হয়ে গেছে, আমাদের ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না যে উনি বাঁচবেন কি বাঁচবেন না। ডক্টর, আপনি প্লিজ ওকে বাঁচান ডক্টর, প্লিজ। আপনি আর্জেন্টলি ফর্ম ফিল আপ করুন আর পুলিশকে ইনফর্ম করুন, কারণ এটা পুলিশ কেস। আপনি অপারেশন শুরু করুন, ও শরীর থেকে গুলিটা বের করুন। আমি সব ফর্মালিটিস পূরণ করছি। ঠিক আছে, এনাকে ওটিতে নিয়ে যাও। এত বড় সর্বনাশ কি করে হয়ে গেল ভগবান, এত বড় সর্বনাশ। একবার ছেলেটাকে হারিয়েছি আমরা, এই কষ্ট আর সহ্য করতে পারবো না। হে ভগবান, নন্দন, আমার নন্দনকে রক্ষা করো ভগবান, আমার নন্দনকে বাঁচাও। আমরা কোনোদিনও আমাদের ছেলেটাকে ভালো রাখতে পারি। ওগো দেখো, আমাদের ছেলেটা কত বড় আত্মত্যাগ করলো আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য। হে ভগবান, আমাদের ছেলেটাকে বাঁচাও। সুরভি মা, এই কি বলেছিলে তুমি নন্দিনীকে? ছোট খোকা রিভলভার নিয়ে বড় খোকাকে মারতে গেছে? দেখলে তো কিভাবে মারলো ছোট খোকা আমাদের বড় খোকাকে? দেখলে তো তুমি কিভাবে আমার ছোট খোকা জীবনের সাথে লড়ছে? আরে কেউ এটা করে নাকি, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে মারতে যায়? বলো আমায়, বলো। আর এসব কার জন্য হচ্ছে? তোমার জন্য। ওই ভানু প্রতাপ তোমার জন্য আমাদের বাড়ির ছেলেগুলোকে মারতে চায়, বুঝলে? আরে তোমার শত্রুরা তো হাত ধুয়ে পড়েছে আমার বাড়ির ছেলেগুলোর পেছনে, আর তুমি কি করছো? বাড়ির ভেতরেই ঝগড়া বাঁধাচ্ছ। কি চাও তুমি বলো তো? তুমি সুমনাকে কেন দোষ দিচ্ছ জেঠিমা? নন্দন আজকে আমার হয়ে নিজে গুলি খেয়েছে। আমি সবাইকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন, নন্দনের কিচ্ছু হবে না। আমি আসছি। দাঁড়াও দাদা, যেতে দাও ওকে, ওকেও একটু সময় দাও। অনেক কিছু চলছে হয়তো ওর মনের ভেতরে, নিজেকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে ওর। যেতে দাও। কি করে বোঝাই আপনাদের সবাইকে আমি যে সবকিছু নন্দনেরই চাল। ও অন্য কিছু করতে গিয়েছিল, কিন্তু সুযোগ পেয়ে পাল্টে খেয়েছে। দুর্গা, এখন একমাত্র তুমিই ভরসা, একমাত্র তুমি আমাকে
এই যুদ্ধে জেতাতে পারো মা। আমি এই যুদ্ধটা জিততে চাই, সবাইকে সত্যিটা জানাতে চাই। আমি আজ আমার পরিবারের সঙ্গে যা কিছু ঘটলো সেটা আমাদের খুব বড় দুর্ভাগ্য। এমনটা হওয়া উচিত ছিল না। হে মা, আমাকে শক্তি দাও তুমি। একমাত্র তুমি এই সত্যিটাকে সবার সামনে আনতে পারো। আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও মা। সাহায্য করো আমাকে তুমি। নন্দনকে প্রাণে বাঁচানোর জন্য প্রেয়ার করছো নাকি ওকে মেরে ফেলার জন্য? হ্যাঁ, কারণ তোমার পথে সব থেকে বড় কাঁটাটাই তো সরে যাবে, তাই না? যার মনে যেরকম ভাবনা তার সেরকম চিন্তা। সবার চিন্তা তোমার মতো জঘন্য হয় না তানিয়া। নন্দন যেমনই হোক না কেন, ও যা কিছু করুক, আমি ওর জন্য এরকম প্রার্থনা কোনোদিন করব না। তাহলে তুমি নন্দনের ব্যাপারে এতটা খারাপ কথা ভাবলে কি করে যে অংশুমানকে মেরে ফেলতে পারে? দুই ভাই হয়, ওরা একে অপরকে খুব ভালোবাসে। নন্দন অংশুমানের ওপর যতই রাগ করুক না কেন, ওকে মেরে ফেলার কথা ও স্বপ্নেও ভাবতে পারে না। তাই সন্দেহ করা বন্ধ করো প্লিজ। সন্দেহ করব না কি করে তানিয়া, যেখানে আমি সব সত্যিটা জানি। আমি জানি যে নন্দন বাস্তবেই অংশুমানকে মারার প্ল্যান করে ফেলেছিল। মাঝখানে তো আমি চলে এসেছিলাম, আর নন্দন ভালো সাজার চক্করে নিজের ওপর গুলিটা নিল। আর তুমি ওর হয়ে কথা কেন বলছো তানিয়া? আমি জানি যে তোমরা হাত মিলিয়েছ। এই অপরাধগুলোতে দুজনে সমানভাবে জড়িয়ে আছো। পার্টনার্স ইন ক্রাইম, রাইট? তোমাদের দুজনের উদ্দেশ্য ভালো করে জানি আমি, তাই প্লিজ এরপর থেকে এই মিথ্যে সহানুভূতি দেখানোর নাটকটা আমার সামনে অন্তত করো না প্লিজ। আই লাইক দ্যাট ফ্রেজ। কিন্তু তুমি ভুল বুঝছো। তুমি আমাদের দুজনকে অকারণে সন্দেহ করছো। আমি নন্দনকে কি ব্যাপারে সাপোর্ট করব? নন্দন প্রাণের থেকেও ভালোবাসে নিজের দাদাকে। সো বি পজিটিভ। অপারেশন সাকসেসফুল। কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। আমরা ওনাকে আইসিইউতে শিফট করে দেব। আইসিইউতে গিয়ে আপনারা দেখা করে আসতে পারেন। গুলিটা ভাইটাল অর্গানকে জাস্ট না ছুঁয়ে বেরিয়ে গেছে। ধরে নিন এক চুলের জন্য ওনার জীবনটা বেঁচেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই এরকম কেন করলি নন্দন? দেখবে, সবার খেয়াল রাখে আমি তোমার কাছ থেকে শিখেছি। আরে সুমনা, তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো? আসো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। একজন তুমিই তো আছো যে বাড়ির লোকদের সবাইকে একসাথে আবদ্ধ রেখেছো। মা, বাবা, দাদু, বড় মা, এবার আমি ঠিক আছি, একদম ঠিক আছে। তোমরা সবাই টেনশন করো না। আর যখন কালকে এখান থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে যাব, তখন তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ দেব। এখনো বেড থেকে উঠলি না আর এখনই সারপ্রাইজের কথা বলছিস? পাগল একটা। আমি তো এরকমই, তাই না মা? ওয়েলকাম ব্রো। ছোট বৌমা, আমাদের নন্দনকে নজর টিপ পরিয়ে দাও। সব সময় কু নজর ওর ওপরেই পড়ে।
ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন দীর্ঘজীবী হোস, তোর সব বিপদ সব সমস্যা যেন আমার উপর দিয়ে যায়। মা, তুমি আমাকে ভালোবাসো, তাই জন্য আমার সব বিপদ তুমি মাথা পেতে নাও। কিন্তু অন্যান্য মানুষদের কাছে তো আমি তো শুধুমাত্র একটা বিপদ। আমি বলছিলাম যে ওই গুন্ডাদের জন্য গুলি। আচ্ছা চল, এখানে এসব কথা বলবি? চল ভেতরে চল। মা, তোমরা সবাই জানো যে আমি এখানে সুমনের কাছে কেন এসেছি? কারণ আমি যে সারপ্রাইজটা দেব সেটা সুমনার সাথে জড়িত। আমি জানি যে আমার এই কাণ্ডের জন্য তোমাদের মধ্যে কেউই বিগ বি আর সুমনার রিসেপশনের কথাটা মনেই রাখেনি। যেরকম আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে যখনই আমি বাড়িতে পৌঁছবো তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে, যে তানিয়ার কাছ থেকে 3 দিন আগেই আমি কথা বলে নিয়েছিলাম যে আর রিকোয়েস্টও করেছিলাম, পার্টির সব আয়োজন হয়ে গেছে আর সন্ধেবেলাতেই পার্টি হবে। সব গেস্টও ইনভাইটেড আছে, তাই আজকের পার্টিটা আমার তরফ থেকে। এই নন্দন আবার কি সারপ্রাইজ দিতে চায়?